আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসরত আবদুল্লাহ সংসদ সদস্য চল না সেভেন সিস্টার্স দখল করে নিয়ে আসি। যেমন আমরা 7 আপ বললে ব্রাজিলের 7 খান গোল খাওয়াকে বুঝি। 7 আপ বললেই দেখবেন ইয়াং জেনারেশনের কাছে 7 আপ বললে পরে ব্রাজিলের সমর্থকরা বাংলাদেশে খেপে যায়। ঠিক তেমনি 7 সিস্টার্স, ভারতের 7 সিস্টার্স দখল করে নেব, তাদের উগ্রবাদীদেরকে আশ্রয় দেব, প্রশিক্ষণ দেব, সাহায্য করব, কত আস্ফালন সকাল বিকেল দুপুর। এখন মারজুক ইসলাম নাটক অভিনেতা তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন, ভারতের 7 সিস্টার্স দখল করা জাতি 7,000 টন তৈল ভারত থেকে নিয়ে এসে নিজেদের গোয়ার ভেতরে নাকি ঢুকাচ্ছে। অবশ্য গোয়া মানে পাশা, পাশা মানে পেছন নিতম্ব যেটারে বলে, এই হলো অবস্থা। এখন মানে এতদিন তাদের বিরোধিতা করেছে, এখন তেল একটু মানে বিরোধিতা করতে করতে তেল অয়েল সব শেষ হয়ে গেছে। এখন এই তেল অয়েলকে সব শেষ হওয়া তেল অয়েল এখন আবার নতুন করে গ্রিস টিরিস মেরে যদি তেলে করা যায়, এই জন্য ভারত থেকে 7,000 টন তেল নিয়ে আসছে। এবং বাংলাদেশে এক সময় পাম্পওয়ালারা তেল বিক্রি করার জন্য পাগল হয়ে যাইতো। আর আজকে আসার সময় দেখলাম পেট্রোলিয়াম পাম্পের ওখান থেকে লাইন দিয়েছে কমপক্ষে 2-3 হাজার মোটরসাইকেল, সিরিয়াল দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে 2-3 হাজার মোটরসাইকেল তেল নেওয়ার জন্য। এবং একটু আগেই দেখলাম তেল কেন নিবে না, কেন মজুত করে রাখবে না? ভাই রে ভাই, এখানে বিশ্ববাজারে তেলের ডলারের দাম যেভাবে বেড়ে যাচ্ছে সেটা আপনারা দেখেছেন। অর্থাৎ তেলের মূল্য কিছুদিনের মধ্যেই হয়তো আজকালের ভেতরেই গগনচুম্বী আকাশচুম্বী হয়ে যেতে পারে। 116 টাকার তেল হয়তো বা 216 টাকাও হয়ে যেতে পারে। ইতিমধ্যে স্থানীয় সরকার উপদেষ্টা বা সরকার মন্ত্রী বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি কিন্তু বলেই দিয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম এবং ডিজেলের দাম এটা বৃদ্ধি পাবে। এবং বিশ্ববাজারে যেখানে ব্যারেল প্রতি ডলারে বেড়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনি তা আটকাতে পারবেন না। এই ক্রাইসিস মোমেন্টে ভারত তো ভালো মতোই জানে যে আমাদের এই তেলের মূল্য বৃদ্ধি পাবে, কারণ তারা ক্রুড অয়েল কিনে সেটা পরিশোধিত করে বিভিন্ন দেশে, ইউরোপ থেকে শুরু করে ইউরোপ, ব্রাজিল, বিভিন্ন দেশে কিন্তু বিক্রি করে। ক্রুড অয়েল নিয়ে এসে পরিশোধিত করে, তারা রিফাইন করে ভারত কিন্তু বিভিন্ন দেশে বিক্রি করে। তারা জানে না তেলের দাম বৃদ্ধি পাবে, বাংলাদেশে বাড়লো বলে আজকালের মধ্যে পড়ে। কারণ বিশ্বে যে পরিমাণ তেলের ডলারে বেড়ে যাচ্ছে, তাদের বিশ্ববাজারে তেল তো সংকট সৃষ্টি হয়েছে, সেটা বিভিন্ন দেশ থেকে আমরা অনুমান করতে পারছি। ইতিমধ্যে বাংলাদেশের শিক্ষামন্ত্রী উনি কিন্তু বলেছে আমরা অনলাইন অফলাইন এর মাধ্যমে, অর্থাৎ বাড়ি বসেই যাতে ওই আগের সিস্টেমে ক্লাস করা যায় সেই প্রক্রিয়ার দিকে যাওয়ার একটা চিন্তাভাবনা করছি জ্বালানি সংকটের কারণে। তো ভারত তো জানতোই, তারপরেও ভারত ক্রাইসিস সৃষ্টি না করে ভারত আমাদেরকে বাংলাদেশকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। আর সেই ভারতের 7 সিস্টার্স দখল করার চিন্তাভাবনা করেছিলাম, তারাই 7,000 টন তেল দিয়ে আমাদের গোয়াটাকে সুন্দর করে তেলে করে দিল। এটাই বাস্তবতা, এটাই সুন্দর যে আপনি তার উপর রাগ দেখিয়েছেন, আপনি তাকে আবাল তাবাল বলছেন, তারপরেও সে জিদ দেখাচ্ছে না। আজকেই আমি এই কথা একটা বলেছিলাম যে হে বিশ্বাসীগণ, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণের উপর প্রতিযোগিতা করো। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আমাদের দেশে এই নিয়মকানুন নাই। আমাদের দেশে এরে মারো ওরে ধরো তারও খাটে, এইসব পলিসিতে আমরা বিশ্বাস করি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।